বাঘাযতীনের এই শুটআউটের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। বাইকে করে এসে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ইতিমধ্যে এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি বাইকও বাজেয়াপ্ত হয়েছে। পুলিশ সূত্রে খবর, একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে আহত জিৎ মুখোপাধ্যায় জড়িত রয়েছে বলে অভিযোগ। জিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল থানায়, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। কিছুদিন আগেই এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করতে দেখা গিয়েছে এই জিৎ মুখোপাধ্যায় এবং রাহুল দেকে। স্থানীয় বাসিন্দারা এই অভিযোগ করছেন। স্থানীয় কাউন্সিলরকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। পুলিশের প্রাথমিক অনুমান, টাকা পয়সার লেনদেন সংক্রান্ত কারণে খুন করা হয়ে থাকতে পারে রাহুল দেকে। তবে কি সিন্ডিকেট বিবাদের জেরেই খুন হলেন রাহুল দে? পুলিশ তদন্ত করছে। পুলিশকে আগে ঠিক করতে বলুন। পুলিশ যে পাটুলি ধরেন বড় করে বোর্ড লাগা আছে, জিৎ মুখোপাধ্যায় ওয়ান্টেড, অথচ পুলিশের সামনে ঘুরে বেড়াচ্ছে। কাউন্সিলররা ওই যে 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওর পক্ষ থাকে, যখনই আছে ছাড়িয়ে নিয়ে চলে আসে। আতঙ্ক তো বিষয়, তো আমরা সব মোটামুটি আতঙ্কে থাকি। আর বিষয় এরা হচ্ছে রাতের পাখি, আপনি দিনের বেলা পাবেন না। রাত্রিবেলা কি বাইরে এসে কি করে এখানে মেনলি? কি করে সেটা তো আপনি বুঝতেই পারছেন। তো এরকম প্রায় বসে আসর। এই আসরটা নতুন না, এই আসর মাঝে মাঝেই বসে। ফ্ল্যাটে এই ধরনের আসর। এখানে যেহেতু নতুন নতুন কনস্ট্রাকশন হয়, ব্যাস নতুন কনস্ট্রাকশন হওয়ার মানে তাদের একটা ঠেক হয়ে যাওয়া। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে সন্ধ্যে থেকেই শুরু হয়েছিল বাগবিতণ্ডা এবং তারপরে অন্তত 6 থেকে 7 জন তারা বাইকে চড়ে আসে। তাদের হাতে রড জাতীয় জিনিস ছিল এবং বন্দুক পর্যন্ত ছিল। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম দীপ রায়, বিধান বন্দ্যোপাধ্যায়, রাজা বণিক এবং জয়ন্ত ঘোষ। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি বাইকও কিন্তু পুলিশ বাজেয়াপ্ত করেছে। জিৎ মুখোপাধ্যায় অর্থাৎ যার ফ্ল্যাটে ডেকে আনা হয়েছিল এই মৃত ব্যক্তি রাহুল দে, তাকে এই দুজনেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী বলে জানতে পারা যাচ্ছে এবং এলাকায় সমাজ বিরোধী কার্যকলাপ করতেন এই জিৎ মুখোপাধ্যায়। স্থানীয় বাসিন্দারা এমনটাই অভিযোগ করছেন। আমি তখন ওই গেটে তালা ফেলা দিচ্ছিলাম। এবার আমি তো ওই সময় দেখলাম যে জনা 8-9 লোকজন আসছিল। হঠাৎ করে দেখি ধুমধুম করে মানে জাস্ট বাজি, বিয়ে বাড়িতে যেরকম বাজি ফাটায় সেরকম বাজি ফাটানোর মতন আওয়াজ। তো যেটা আদতে বাজি নয়, গুলির শব্দ পরে বুঝলেন? পরে বুঝলাম কিছু একটা সন্দেহ, ইনটিউশন কাজ করে। আমি তখন ছাদে না, মানে আমি মাঝখানে ছাদে যাই, তখন গিয়ে দেখি একটা মানে ইট দিয়ে পাঁচিল ভাঙার মতন আওয়াজ হচ্ছে, মানে কিন্তু কোনো আওয়াজ নেই, মানে কারোর মুখের কোনো আওয়াজ পাচ্ছি না। এখন জিৎ বলে যেই ছেলেটা হয়েছে, তো কারোর আওয়াজ নেই। তো পরে দেখলাম যে ও প্রচণ্ড ইনজুরি হয়ে পুলিশ পরে আসলো এবং একটা ছেলে মনে হয় কার্নিশে ঝুলেছিল। কোন কার্নিশটা একটু দেখান একটু আমাকে। মানে ঠিক এই যে বিল্ডিং যেখানে এই ঘটনা ঘটেছে, এই ঘটনার ঠিক পাশে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আমরা রয়েছি। এখানে এই যে একটি কার্নিশ দেখা যাচ্ছে সামনে, ওইখানে ওই যে এই বাড়ির উপর দিয়ে আম গাছ আছে, তার পিছু উপরে মানে দোতলা 3তলা কোনো কার্নিশ এসে লুকিয়ে লুকিয়ে পুলিশকে ফোন করছিল। হ্যাঁ, মানে আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না ওই সময়, তখন ওরা সব ঘটনা ঘটিয়ে চলে গেছে। আমাদের গাড়ি এখানে গ্যারেজে প্রচুর গাড়ি থাকে, তো আমার গাড়ি তো মনে হয় মেরেছে যে ঢিল, বা ওই যে জিৎ বলে যে অভিযুক্ত, মানে যে এখন ভর্তি, তার গাড়ি তো ভাঙচুর করেছে। ভোটের আগে বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকায় শুটআউট, গুলিতে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে রাহুল দে। বাঘাযতীনের এক বহুতলের ছাদে অন্তত 3 রাউন্ড গুলি চলার খবর। এই ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। অনেকটাই তো আতঙ্কের। আমি তো প্রত্যেক দিনই রাত্রিবেলা একটু অনলাইনে কাজ করি। 12:30 কি 12:45 নাগাদ একটা মানে আওয়াজ হলো। তার আগে থেকে চিল্লামিল্লি হচ্ছিল, মানে সন্ধ্যার থেকে চিল্লামিল্লি হচ্ছিল একটু আধটু। তারপরে তো দেখলাম গুলি করেছে, খুব জোরে জোরে চিৎকার করছে। তারপরে তো আমি ঘরের ভেতরে, যে ওইটা আমার ঘর, ওখান থেকে সব রাস্তাটা দেখা যায়। এবার ওখান থেকে দেখছি হুড়মুড় করে বাইকের আওয়াজ, ওই জায়গাটা দাঁড়িয়ে কাঁচ ভাঙছে, বোতল ভাঙছে, বাইকটা ভাঙলো, বুলেটটা। কতজন? তাও প্রায় 6-7 জন, প্রত্যেকের হাতেই একটা না একটা কিছু রয়েছে। আমি ওখান থেকে যেটুকু দেখতে পেয়েছি, বাইরে তো বেরোতে পারছি না, আমি ওকে ডাকিও নি। এবার এখান থেকে যাচ্ছে, হাতের মধ্যে কতগুলো, একজনের হাতের মধ্যে মানে লম্বা লম্বা লাঠির মতন কিছু একটা,
আর তখন বলছে একজনকে এই গাড়িটা ভাঙ। যখন বলেছে গাড়িটা ভাঙ তখন ওখানে একটা পাথর পড়ে রয়েছে এত বড়, ওটা দিয়ে গাড়িটার পেছনে 3-4 বার আঘাত করেছে কিন্তু ভাঙেনি। তারপরে বলছে তাহলে আগুন জ্বালিয়ে দে। আমি তখন আমার হাজব্যান্ডকে ডেকেছি, যেহেতু আমাদের গাড়িটা এখানে থাকে। আমি তো বললাম দেখো তো গ্যারেজের মধ্যে কি ঝামেলা হচ্ছে, তার আগে গুলি করেছে, মানে অনেকগুলোই গুলির আওয়াজ হয়েছে। তাও মোটামুটি আমি যখন গুলির আওয়াজ ফার্স্ট একবার, সেকেন্ড, তারপরে ফটফট করে 3-4টে হয়েছে। প্রথমে ফার্স্টবার হয়েছে, তার 2-3 মিনিট পরে আরেকটা হয়েছে, তারপরে পরপর হয়েছে। জিতের বউ তখন ওখান থেকে চিৎকার করলো, উনি চিৎকার করার পরে ওরা গাড়িটার মধ্যে কিছু ধরায়নি, কিন্তু ওরা বলছিল যে আগুন ধরিয়ে দে। গাড়িটা ভাঙেনি যখন বলছে আগুন ধরিয়ে দে। তারপরে একজন হেলমেট পরে গেল, দেখলাম মাথার মধ্যে একটা হোয়াইট কালারের হেলমেটটা পুরো লাল, মানে অর্ধেক হোয়াইট অর্ধেক রেড, মানে ওটা দিয়ে কিছু একটা করেছে বোঝাই গেল। জিতের সাথে রাহুলকে আমি 2-3 বার দেখেছি এখানে গাড়ি রেখে ঢুকতো, মানে আমাদের এই পেছনে। তাও মাস 2-1 আগে, না রিসেন্টলি দেখিনি, কিন্তু প্রায় দিনই আসতো এখানে, বুলেটটা থাকতো মানেই ও আসতো। স্থানীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন। তাদের কেউ অভিযোগ করছেন যে দিনের পর দিন ধরে এলাকায় বহিরাগতদের আনাগোনা রয়েছে, সবাই সবকিছু জানে। আর এরই মধ্যে গতকালের এই ঘটনা, যেখানে জিৎ মুখোপাধ্যায়, যার বাড়িতে এই পার্টি চলছিল, তিনি গুরুতর জখম হয়েছেন। তার বিরুদ্ধেও একাধিক অপরাধমূলক অভিযোগ রয়েছে পুলিশের খাতায়। রাহুল দে একজন তৃণমূল কর্মী, তিনি জিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে এসেছিলেন, পার্টিতে অংশগ্রহণ করেছিলেন, তার মৃত্যু হয়েছে। কয়েকজন দুষ্কৃতী এসেছিল, তারা ভাঙচুর করেছে গাড়িতে, কিন্তু এই খুনের ঘটনা ঘটলো কেন, গুলি কারা চালালো, এই সব নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। আতঙ্কের আবহ এমনটাই রয়েছে যে এলাকার অনেকেই রয়েছেন যারা একাধিক ঘটনার সাক্ষী থেকেছেন। এই যেখানে গুলি চালনার ঘটনা ঘটেছে, এই রাহুল এবং তার সঙ্গে সঙ্গে আরও একজন যে রয়েছে, তাদের কিন্তু ইতিমধ্যে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, একজনকে, জয়ন্ত নামে এক ব্যক্তিকে, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখনো পর্যন্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়নি। কিছুক্ষণ আগে একটি বাইক তোমায় দেখাচ্ছিলাম, এখানে একাধিক বাইক যেগুলো ইতিমধ্যে বাজেয়াপ্ত করে পুলিশ নিয়ে গিয়েছে, যেটা প্রাথমিকভাবে তারা জানতে পারছেন সেই বাইকগুলোর উপরে ভাঙচুর চালানো হয়েছে এবং সেই বাইকগুলো করে অভিযুক্ত বেশ কয়েকজন এসেছিল এবং এই ঘটনার পর থেকে তারা চম্পট দেওয়ার সময় বাইক ফেলেই তারা চম্পট দেয়, এমনটাও জানা যাচ্ছে। জিৎ মুখোপাধ্যায় যিনি গুরুতর আহত এবং রাহুল দে যার মৃত্যু হয়েছে গুলিতে, এই জিৎ এবং রাহুল পুরনো বন্ধু এবং জিৎ মুখোপাধ্যায়, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ এর আগে থানাতে জমা পড়েছে এবং ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড তাদের রয়েছে এবং একাধিক ঘটনায় তাদের নামে অভিযোগ জমা পড়লেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি বলে অনেকেই কিন্তু জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় নিজেদের দাপট রাখা, শুধুমাত্র তাই নয়, এই ঘটনার কয়েকদিন আগে ঠিক যে রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি সেই রাস্তায় আগ্নেয়াস্ত্র নিয়ে তারা দাপাদাপি করেছেন এমনও কিন্তু তথ্য অনেকেই জানাচ্ছেন। এই যে এলাকা, যেখানে এত বড় একটি বিল্ডিংয়ের ছাদে গতকাল রাত্রিবেলা সেখানে বেশ কয়েকজন বসে খাওয়া দাওয়া করছিল এবং হঠাৎই দেখা যায় যে সেখানে গুলিচালনার ঘটনা। যাদের বিরুদ্ধে অভিযোগ বা কারা এর পেছনে রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয়, কিন্তু এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত। তাহলে কি এই দুজনের মধ্যে কোনো গন্ডগোল হচ্ছিল, নাকি বাইরে থেকে কোনো লোক এসে এই ঘটনা ঘটিয়েছে? সেই প্রশ্নের উত্তর যত তদন্ত এগোবে তত স্পষ্ট হবে। কিন্তু এখানে এই যে পাশে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং রয়েছে, সেখানে নিচে বেশ কয়েকটি গাড়ি ছিল বা এখনও দাঁড়িয়ে রয়েছে, আমরা দেখছি সেই গাড়ির মধ্যে বেশ কয়েকটি গাড়িকে ভাঙার চেষ্টা হয়েছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। এখানে বেশ কয়েকটি বাইক, যেটা পুলিশ বাজেয়াপ্ত করে একটু আগে নিয়ে চলে গেছে। এখনও পর্যন্ত এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো তার হদিশ পুলিশ পায়নি, কিন্তু অনেকেই জানাচ্ছেন যে এই যে জিৎ মুখোপাধ্যায়, যিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এলাকায় রয়েছে। সেই এলাকায় জায়গা দখলের থেকে চেষ্টা করার থেকে আরম্ভ করে সেখানে সে তৃণমূল কর্মী এবং সে এখানে বলতে দেখাচ্ছি যে এখানে একটি গাড়ি রয়েছে, সেই গাড়ির উপরেও ভাঙার চেষ্টা হয়েছে বলে এলাকার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। কিন্তু এখানে যখন বেশ কয়েকটি বাইক আসে, সেই বাইকগুলো থেকে যখন বেশ কয়েকজন আসে, আগ্নেয়াস্ত্র নিয়ে তারা এসেছিল এবং সোজা ছাদে তারা যায় এবং সেখানে গুলি চালানোর ঘটনা ঘটে। এবং এই যে গুলি চালানোর ঘটনার পেছনে টাকা পয়সা লেনদেন জাতীয় কিছু সমস্যা থাকতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। কিন্তু এই টাকা পয়সা লেনদেনের সমস্যা কোথা থেকে? এরা কি সিন্ডিকেট চালায়, নাকি এদের কোনো রকম অন্য কোনো অভিসন্ধি রয়েছে? সেই বিষয়টা আরও তদন্ত যত এগোবে তত সামনে আসবে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকেই যারা আতঙ্কিত, তাদের মধ্যে অনেকেই জানাচ্ছে একবার থানায় অভিযোগ জানিয়েছিলেন কিন্তু তখন কোনো ব্যবস্থা হয়নি, কাউন্সিলরকেও জানিয়েছিলেন তখনও কোনো ব্যবস্থা হয়নি, এমনটাও তাদের বক্তব্য। কিন্তু প্রাণ ভয় তারা প্রকাশ্যে কিচ্ছু আর বলতে চাইছেন না, এক প্রকার তারা হাল ছেড়ে দিয়েছেন এমন কথা বলছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।